তাই আপনাদের কাছে আমরা প্রশাসনের বিরুদ্ধে নয়, আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে নয়। দেখুন, আমাদের দাবি হচ্ছে যোগ্য ৩,৩৯৪ যে শিক্ষাকর্মী আছে তাদের সম্বন্ধে সুস্পষ্ট বার্তা দিতে হবে। তাদেরকে অবিলম্বে স্কুলে ফেরাতেই হবে। তাদেরকে স্কুলে ফেরানোর জন্য যে সুপ্রিম কোর্টে যে তথ্য বা ডেটাগুলো প্রডিউস করতে হবে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং অন্যতম তথ্য বা ডেটা হলো যোগ্য ৩,৩৯৪ জনের সার্টিফাইড লিস্ট। সেটা এসএসসির পাবলিক ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এবং তাদের রিভিউ ফাইলিং এর সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হবে। সেই সঙ্গে সঙ্গে যে 22 লক্ষ ওএমআর সিবিআই উদ্ধার করেছিল সেইগুলোকে পাবলিক ডোমেনে পাবলিশ করতে হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যে যোগ্য ৩,৩৯৪ জনের চাকরি ইতিমধ্যে রোধ করা হয়েছে, তারা আজকে বর্তমানে 4 মাস ধরে বেতন পাচ্ছে না এবং স্কুলে ফিরতে পারছে না। তাই বর্তমান সময়ে তারা ব্যাংকের ইএমআই, লোনের ইএমআই করতে ব্যর্থ হচ্ছে। তাই যতদিন পর্যন্ত তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যরা সম্মানের সঙ্গে স্কুলে ফিরতে পারছে, ততদিন পর্যন্ত তাদের ইএমআই গুলো স্থগিত রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে যোগ্যদের নিয়ে ওনাদের ধারণাকে স্পষ্টভাবে ব্যক্ত করতে হবে এবং আমাদের সঙ্গে আজকের মুখ্যমন্ত্রী যেন সাক্ষাৎ করে এবং বর্তমান অবস্থা সম্বন্ধে উনি যেন অবগত হয়, এটাই হচ্ছে আমাদের দাবি। দেখুন, আমরা এটা জানি যে আমাদের গৃহের উদ্দেশ্যে কেউ যদি আসে তাহলে কিন্তু আমরা তাকে ওয়েলকাম জানাই এবং তারা সে কেন কোনো অসুবিধা নিয়ে এসছে কিনা সেটা আমরা জানতে চাই। আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু আমরা যাচ্ছি এবং আমরা কিন্তু 7 বছর ধরে এই সরকারি সমস্ত কাজ কিন্তু নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করেছি। তাই আমরা মনে করছি উনি আমাদের যোগ্যদের সঙ্গে তাদের সাক্ষাৎ করুন এবং আমাদের বর্তমান অবস্থা সম্বন্ধে অবগত হন। যোগ্যদের সার্টিফাইড লিস্ট সহ অন্যান্যগুলো দাবি পূরণের মধ্যে দিয়ে আমাদের স্কুলে ফেরানোর পথকে প্রশস্ত করুন। আগামী দিনে যে কর্মসূচি আমরা নেবো সেগুলো আমরা যোগ্য শিক্ষাকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে নেবো। তবে এর থেকে বৃহত্তর কোনো আন্দোলন বা কর্মসূচি আমরা নেবো এটা আপনাদেরকে বলতে পারি। সুজয় সর্দার, যোগ্য গোষ্ঠী কর্মী। আমাদের যোগ্য শিক্ষাকর্মীদের লড়াই যোগ্য শিক্ষাকর্মীদের সার্টিফাইড লিস্টের দাবিতে লড়াই